দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম ছাত্র তার মাকে বাসে উঠতে না দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনার খবর যায় মহকুমা প্রশাসন এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। এই ঘটনায় ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন। হোমের ছাত্রকে এবং তার মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ক্ষমা চাইল মিনিবাস সংগঠন। দুর্গাপুরের দয়ানন্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশোনা করে পানাগড়ের বিশেষভাবে চাহিদা সম্পন্ন এক শিশু। সেই শিশুটিকে নিয়ে পানাগড়ে দাঁড়িয়েছিলেন বাস ধরে স্কুল আসার জন্য তার মা। তখনই একটি মিনিবাস ওই মহিলাকে দেখে থামে। তারপরে বিশেষভাবে ওই সক্ষম ছাত্রকে দেখে বাসে আর উঠতে দেয়নি। তারপরেই বিশেষভাবে সক্ষম ওই ছাত্রের মা সমস্যার মুখে পড়েন। পরে কোনো রকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরের দয়ানন্দের হোমে আসেন। বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান। এই ঘটনা জানাজানি হতে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন বুদ্ধিজীবী সমাজ। অভিযোগ যায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে। অভিযোগ যায় রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। তদন্তের নামে মহকুমা শাসক মিনিবাসের কর্মীরা দুর্ব্যবহার করেছে ওই বিশেষভাবে সক্ষম ছাত্রের মাকে বলে প্রশাসনের আধিকারিকেরা জানতে পারে। কেন দুর্ব্যবহার করা হয়েছে ওই মহিলার সাথে মিনিবাস সংগঠনের কাছে জানতে চাই মহকুমা প্রশাসন। ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন। বুধবার দুপুরে আঞ্চলিক পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ, জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়, মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের নিয়ে হোমে পৌঁছান। বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত জোর করে ক্ষমা চান তারা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেন। ভবিষ্যতে যদি কোনো মিনিবাসের কর্মী দুর্ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। হ্যাঁ, আমাদের কাছে যেটা অভিযোগ গিয়েছিল, এসডি সাহেবের কাছে এই অভিযোগটা এসেছিল যে একটা বাচ্চাকে, সেবল পালসি বাচ্চাটাকে মিনিবাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো সেটার ব্যাপারে এসডি সাহেবের নির্দেশ মতোই আমরা এখানে এসেছিলাম, ওরা ব্যাপারটা জানলাম। এবং সেক্ষেত্রে মিনিবাসের যারা মালিক এবং ওই বাসের যিনি মালিক তিনি এসছেন, তিনি এখানে ক্ষমা চাইলেন এখানে। এবং তার থেকে বড় কথা হচ্ছে তার সাথে আমরা এই ভবিষ্যতে ব্যাপারটা হবে না, এটা আমরা একটা অঙ্গীকার করেই যাচ্ছি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের বলা। এই প্রসঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রের মা স্বপ্না মণ্ডলের অভিযোগ, সোমবার আমাকে এবং আমার ছেলেকে বাসে উঠতে দেওয়া হয়নি। আমার খারাপ লেগেছিল। পরে এসে স্যারদের জানিয়েছিলাম, ওনারা ব্যবস্থা নিয়েছেন। আজ প্রশাসনের আধিকারিকেরা এবং মিনিবাস সংগঠনের কর্মকর্তারা আমার কাছে ক্ষমা চাইলেন। আমাকে ওনারা বলেছেন এই ধরনের ঘটনা আর কোনোদিনই ঘটবে না। সেদিনকে বাসটা আসছিল, তো বাসটাকে আমি হাত দেখিয়েছি, বাসটা দাঁড়িয়েছে। তো সেই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে আমি বাসে উঠতে গেছি। সেই সময় কন্ডাক্টর বা ড্রাইভারকে বললো যে ওরা যাবে না, এরকম বলে বাসটা চলে গেল। মানে আপনাকে না, আমাকে বাসে চাপায়নি। আমি পানাগড় থেকে আসছি। কি মিনি বাস ছিল? হ্যাঁ, আমি তারপরে স্যারকেই বলেছি। হ্যাঁ, প্রশাসনের লোকরা এসেছিলেন আর বাসের মালিক ওনারা এসেছিলেন, এসে ক্ষমা চেয়েছেন আর বললেন যে ধরনের ঘটনা আর হবে না। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, এরকমের ঘটনা ঘটায় আমরা খুব দুঃখিত। আগামী দিনে আর কোনোদিন এরকম ঘটনা হবে না। এই অভিযোগ দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে গেছিল, তাই আমরা সবাই মিলে এই হোমে এসেছিলাম। ওনাদের আশ্বস্ত করলাম ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। বেসরকারি হোমের সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, প্রতিদিন দুর্গাপুর, কাকসা, পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশেষভাবে সক্ষম শিশুরা আসে বাসে করে। পানাগড়ের ছাত্রের মাকে বাসে উঠতে দেওয়া হয়নি। আমরা বিষয়টা জানতে পেরেছিলাম, সবার কাছে অভিযোগ করেছিলাম। আজ প্রশাসনের আধিকারিকেরা এসেছিলেন, মিনিবাস সংগঠনের কর্মকর্তারাও এসেছিলেন। সবাই আমাদের পাশে থাকার কথা জানিয়েছেন। গতকাল আমাদের এখানে আমি একটি যে স্কুল চালাই, প্রতিবন্ধী যে স্কুল দুর্গাপুর স্টার নামে, আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য। গতকাল একজন মা যে পানাগড় থেকে আসে, একটি তার সিলভার পালসি ছেলেকে নিয়ে, কষ্ট করেই আসে, সে বাসেই আসে। ঘটনা পরশু দিন। তো পরশু দিন ও ফেরার সময়, এই স্কুলে আসার সময় ও সিটি সেন্টার থেকে বাসে চাপে, যেমন সে রোড চাপতে সেরকমই গেছিলো। তো চাপতে গিয়ে তো ওকে দেখে বাসটা দাঁড়িয়েও ওকে তোলেনি, চলে গেছে বাসটা। তো ফলে ও একটু সাফারিংসের মধ্যে পরে আবার 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর আবার
পরের বাস ধরে আসে। তো স্বাভাবিক কারণে এই ব্যাপারটা এসে আমাকে জানায় যে আমাকে আমি যেহেতু প্রতিদিন, ও যদি প্রতিদিন যাওয়া আসা করে, তো ফলে ওকে চেনে সবাই, এমন নয় চেনে না। এবার এটা সামনে আসার পর আমি জানাই, একটু সোশ্যাল মিডিয়াতেও জানাই, আমার পরিচিত মানুষজনদের কাছেও জানাই, তারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে এবং জিনিসটা নিয়ে উপরতলায় যাদের যাদের কাছে যাওয়ায় মৌখিকভাবে তাদের কাছে পৌঁছেছে। তো আজকে সবাই বাস সংগঠনের কর্তৃপক্ষের লোক এবং আমাদের উত্তম মুখার্জি বাবু যেগুলি ERTO এরা সবাই এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। আমরা ওনারা অত্যন্ত আন্তরিক এবং মানবিকভাবে আমাদের সাথে কথা বলেছেন, বলছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না। এই প্রসঙ্গে মিনিবাস প্যাসেঞ্জার ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রবীর কুমার চক্রবর্তী বলেন, আমরা এই ঘটনাটা জানতে পেরেছি, খুবই বাজে অভিজ্ঞতা হলো। ওই মহিলার কাছে আমরা সবাই মিলে ক্ষমা চাইলাম। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি সমস্ত মিনিবাসের কর্মীদের এই ধরনের ঘটনা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না, এর বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা অভিযোগটা পেয়েছি এবং অভিযোগটা পাওয়া খুবই মর্মান্তিক, মানে খুব বাজে জিনিস। এটার মধ্যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তবে আশা করি ভবিষ্যতে এবং এই নিয়ে আমাদের ERTO সাহেব পাঠিয়েছিলেন ERTO সাহেবকে, আর ইউনিয়নের তরফ থেকে এসেছিল। আমরা ওয়ার্কার ইউনিয়নকে সেই স্টাফের নিয়ে বলেছি, ওরা তো যা অ্যাকশন নেওয়া নেবে। অর্থাৎ আমরা এখানে এসে অ্যাপোলজি চেয়ে নিয়েছি বাচ্চার মা বাচ্চার কাছে। এটা নিশ্চয় না, আমার নিজের ঘরে যদি হতো তাহলে আমরা কী করতাম। তো সেই হিসাবে করে আমরা অঙ্গীকারই করে গেলাম যে ভবিষ্যতে যেন এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। যদি সেরকম ঘটনা হয় তাহলে কিন্তু সেই স্টাফের প্রতি দৃষ্টান্তমূলক ঘটনা একটা না ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সেই গাড়ির ক্ষেত্রে হবে, আশা করি আমরা ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।